अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम क़ाल अल्लाहु अज़्ज़ा व जल फ़िल क़ुरआनिल हमीद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नहु मिन सुलैमान व इन्नहु बिस्मिल्लाहिर रहमानिर रहीम सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम। सुप्रिय दर्शक मण्डली, महान आल्लाह ताआलार दरबारे लाखों कोटी शुक्रिया आदाय करছি যে আল্লাহ রাব্বুল করিম পবিত্র কোরআনকে সামনে রেখে পবিত্র কোরআনের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার মতো আমাদেরকে তৌফিক দিয়েছেন। আহাদিসে মুবারাকা থেকে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার মতো আমাদেরকে তৌফিক দিয়েছেন, আপনাদেরকে উক্ত অনুষ্ঠানে যুক্ত থাকার তৌফিক দিয়েছেন। ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। যে আল্লাহ পাকের যে শুকরিয়া আমরা জ্ঞাপন করে, ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। মুহাদ্দিসিনে কেরাম বলেন, এই পুরস্কার, এই শুকরিয়ার পুরস্কার আল্লাহ রাব্বুল করিম যিনি শুকরিয়া আদায় করেছেন আল্লাহ তাআলা তাকে নিজ হাতে দান করবেন। সুবহানাল্লাহ। তো আজকে আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার পরে আমরা আলোচনা করব কোরআনে বর্ণিত পিপিলিকার সেই ঐতিহাসিক ঘটনা, যার থেকে আমাদের অনেক কিছু শিক্ষণীয় রয়েছে। তাদের মাঝে যে একতা, ঐক্য, তাদের মাঝে যে আমির মানার যে একটা অনুগত করার, আমিরকে এতাআত করার যে একটা যোগ্যতা ইত্যাদি নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তো আল্লাহ তাআলা এই কথাগুলো, পিপিলিকার কথাগুলো পবিত্র কোরআন হাকিম উল্লেখ করেছেন। আজকে এই বিষয় নিয়ে কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক শেখ মুফতি মুস্তাফিজুর রহমান কাসেমি, খতিব বাবলি জামে মসজিদ, তেজগাঁও, শিল্প এলাকা, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুফতি সাহেব কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে আপনার কাছে আমরা জানব যে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পিপিলিকার কথা বুঝতেন এবং যখন উনি বাহিনী নিয়ে যাচ্ছিলেন তখন পিপিলিকার যে প্রধান সে বলল, উদখুলু, তোমরা প্রবেশ করো তোমাদের বাসস্থানে, কারণ তোমাদের কেমন হতে পারে সুলাইমান আলাইহিস সালামের যে বাহিনী যাচ্ছে তাদের পায়ের নিচে পড়ে তোমরা একেবারে পদদলিত হয়ে যেতে পারো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তাদের কথায় মুচকি হেসে দিয়েছেন, তাহলে উনিও তাদের কথা বুঝতে পেরেছেন। তো এই যে পিপিলিকার যে ঘটনা, এখান থেকে আমাদের জন্য আসলে কি শিক্ষা, আল্লাহ পাক কেন এই কাহিনী উল্লেখ করেছেন পবিত্র কোরআনে হাকিমে? ধন্যবাদ আপনাকে। যথার্থ সুন্দর একটি শিক্ষণীয় ঘটনা এখানে আল্লাহ পাক কোরআনে কারীমে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা পৃথিবীটাকেই এমনভাবে সাজিয়েছেন, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ কোরআনই বলেছেন, কোনো কিছু তিনি অযথা সৃষ্টি করেননি। পিপিলিকা একটা ক্ষুদ্র প্রাণী হিসাবে সে ক্ষুদ্র হতে পারে, কিন্তু আল্লাহ তাআলা তার মধ্যে যে বিস্ময়কর প্রতিভা রেখেছেন তা গোটা মানব জাতির জন্য এখান থেকে শিক্ষার বিষয় আছে। তো আলহামদুলিল্লাহ, এমন একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় রাখার জন্য কর্তৃপক্ষকে, আপনাকে, সকলকে ধন্যবাদ। আসলে এখানে কয়েকটা বিষয় শিক্ষণীয় আছে, বিস্তারিত বলতে পারবো না, মাত্র 4টা বিষয় আমি এখানে টাচ করতে চাই। প্রথম বিষয়টা হলো যে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পিপিলিকার কথা শুনলেন, ফাতাবাসসামা দাহিকা, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মুচকি হাসলেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এর জন্য শুকরিয়া আদায় করলেন। রব্বি আউজিনি আন আশকুরা নিয়ামাতাকা আল্লাতী আনআমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া, আপনি আমার উপর এবং আমার পিতামাতার উপর যে নিয়ামত আপনি দিয়েছেন, বিশেষ করে আমি যে পিপিলিকার কথা শুনেছি, এত বড় আজিমুস সুলতানাত নিয়ে আমি সারা পৃথিবীতে ভ্রমণ করতে পারি, পাখি আমার কথা শোনে, আমার জিন্নাতরা কথা শোনে, বাতাস আমার কথা শোনে, এই পিপিলিকার কথাও আমি বুঝি, সমস্ত প্রাণীদের কথা আমি বুঝি, এতে যেন আমার মধ্যে অহমিকের না এসে যায়। আল্লাহ, তুমি যে আমাকে এই নিয়ামতটা তুমি দিয়েছো, এই জন্য আমি তোমার শুকরিয়া আদায় করি। এক নম্বর কথা হলো, এই যে কোনো নিয়ামত পাওয়ার পরে শিক্ষণীয় বিষয়টা যে আমরা যেন আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি। এত বড় সারা পৃথিবীর রাজত্ব যার ছিল, অধীনে ছিল, জিন্নাতরা কথা শুনতো, এইরকম একমাত্র সুলাইমান আলাইহিস সালামই ছিলেন। সারা পৃথিবীর বাদশাহ ছিলেন 4 জন, তোর মধ্যে হযরত সুলাইমান আলাইহিস সালামেরটা ছিলেন সম্পূর্ণ ব্যতিক্রম। তিনি জিন্নাতদেরও বাদশাহ, তিনি সমস্ত প্রাণীকুলের বাদশাহ। এই নিয়ামত পাওয়ার পরে তিনি শুকরিয়া আদায় করেছেন, অহংকার অহমিকা করেনি। সাধারণত ক্ষমতা আসলে, যে কোনো ধরনের ক্ষমতা আসলে মানুষের মধ্যে অহমিকা এসে যায়, কিন্তু আল্লাহর পয়গম্বর সুলাইমান তিনি বললেন, আল্লাহ, আমি যেন এই নিয়ামত সর্বদা তোমার আদায় করতে পারি। 1 নম্বর শিক্ষা আমাদের জন্য। 2 নম্বর তিনি বললেন, আন আ'মালা সালিহান তারদাহ, হে প্রভু, তুমি আমাকে এমন আমল করার সুযোগ দাও যে আমল তুমি সন্তুষ্ট, যে আমলে তুমি সন্তুষ্ট হও। আমরা তো আমল অনেক করি, কিন্তু আল্লাহ তাআলা সন্তুষ্টির বিষয়টা কয়জনে খেয়াল করি, এটা আমাদের জন্য একটা দ্বিতীয় শিক্ষা। 3 নম্বর, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন আল্লাহ তাআলার কাছে যে তুমি আমাকে আদখিলনি, তুমি আমাকে দাখিল করো মিন ইবাদিকাস সালিহিন,
তোমার নেক বান্দা যারা আছে তাদের মধ্যে আমাকে তুমি অন্তর্ভুক্ত করো বিরহমাতিকা, তোমার রহমতে। আল্লাহ তাআলার রহমত ছাড়া কিছুই সম্ভব না। আর আল্লাহর জান্নাতে যেতে হলেও আল্লাহর রহমত লাগবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন যে আমিও আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যেতে পারবো না যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে ঢেকে না রাখবে। তো আল্লাহর রহমত তো লাগবেই, সেই সাথে আল্লাহর নেক বান্দাদের সুহবত লাগবে, মিন ইবাদিকা সলিহিন। তো নেক বান্দাদের সোহবত এটাও লাগবে, আর এটা জান্নাতে যাওয়ার পূর্ব শর্ত। কোরআনে কারীমের আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আগে আমার ফ্রেন্ড সার্কেলে প্রবেশ করো, এরপরে তুমি জান্নাতে যাও। তো এটা আল্লাহর ফ্রেন্ড সার্কেল, ইবাদি সলিহিন যারা আছেন তারা আল্লাহর বন্ধু, আল্লাহর ফ্রেন্ড সার্কেল। তো হযরত সুলাইমান আল্লাহর কাছে এই নিবেদন পেশ করলেন যে আল্লাহ তোমার নেক বান্দাদের মধ্যে, তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে আমাকেও শামিল করো। এটা ছিল হযরত সুলাইমান আলাইহিস সালামের 3টা দোয়া। এই দোয়াটা আমাদের জন্য শিক্ষণীয়। আর পিপিলিকার যে ঘটনা এখানে বর্ণিত হয়েছে, পিপিলিকা থেকে আমাদের যে শিক্ষাটা সেটা হলো এই যে পিপিলিকা যখন দেখলো হযরত সুলাইমান আলাইহিস সালাম তার বাহিনী নিয়ে আসছেন এবং তার বাহিনীর মধ্যে দেও দানবও আছে, জিন্নাতরা আছে, মানুষও আছে, তো তারা তো এত কিছু খেয়াল করবে না, ক্ষুদ্র একটা প্রাণী, তারা সারি বেঁধে চলছে, তো হয়তো পায়ে পিষ্ট হয়ে যেতে পারে, এই জন্য তার জাতিকে সে সতর্ক করে। আপনি চমৎকার বলছিলেন হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামলি ক্বালাত ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা وقال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين سبحان الله سبحان الله বলে চমৎকার ভাবে আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেন্দ্র করে সূরাতুন নামল নাজিল করেছেন। যে সূরাতুন নামল পিপিলিকার নামে একটি সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন, যে পিপিলিকার থেকে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ওনাকে কি শিক্ষা দিয়েছেন। যে পিপিলিকা বলছে যখন তিনি আতাউ আলা ওয়াদিন নামল, যখন তিনি পিপিলিকার উপত্যকায় গেলেন তখন তাদের যে প্রধান সে বলছিল এই তোমরা তোমাদের বাড়িতে ঢুকে যাও, তোমাদেরকে পদদলিত যেন সুলাইমান আলাইহিস সালামের বাহিনী করতে না পারে, তোমরা সেখানে ঢুকে যাও। হযরত সুলাইমান আলাইহিস সালাম পিপিলিকার কথা বুঝতে পেরেছেন। ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা, তার কথা শুনে তিনি মুস্কি হেসে দিলেন এবং বললেন রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কোনো নেয়ামত প্রাপ্তির পরে শুকরিয়া আদায় করে, এখান থেকে আমাদের জন্য শিক্ষা। আল্লাহ তাআলা আমাকে নেয়ামত দিয়েছেন, আমরা সম্পদ পেয়েছি, সেটাও দেয়ার মালিক আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা রোগ মুক্তি দিয়েছেন, সেটাও দেয়ার মালিক আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বড় কোনো মুসিবত থেকে আমাদেরকে মুক্ত করেছেন, সেটাও দেয়ার মালিক আল্লাহ তাআলা। তো শুকরিয়া আদায় করা। এবং আরেকটি বিষয় হলো যদি কখনো কোনো কারণে মানে মুসিবত চলে আসে তাহলে সবর করা, ধৈর্য ধারণ করা। আমাদের বুজুর্গানেদিন বড় চমৎকার বলেছেন যে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মহা পরীক্ষা করেছেন, সে পরীক্ষার ফলে আল্লাহ তাআলা বিশাল সাম্রাজ্য ওনাকে দান করেছেন এবং সূরা ইউসুফের মধ্যে লম্বা চড়া ঘটনা সেখানে আছে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন, বিশাল সাম্রাজ্য আল্লাহ তাআলা ওনাকে দান করেছেন, সুস্থতার নিয়ামত দান করেছেন। এভাবে নবীদের বিভিন্ন ওয়াকিআত, নবীদের বিভিন্ন ঘটনা থেকে আমাদের জন্য যা শিক্ষা, নিয়ামত প্রাপ্ত হলে শুকরিয়া আদায় করা, আর কখনো যদি কোনো পরীক্ষার সম্মুখীন হয় সেখানে ধৈর্য ধারণ করা, সবর এখতিয়ার করা, সবরে জামিল এখতিয়ার করা। যেমনটি বলেছিলেন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাসাবরুন জামিল আল্লাহুল মুস্তাআন আলা মা তাসিফুন, আমার কাজ হলো এখন ধৈর্য ধারণ করা, তোমরা যা বলছো ব্যাপারে আল্লাহই ভালো জানেন। আল্লাহ তাআলার উপরে যখন আমরা ন্যস্ত করে দেব তো আল্লাহ পাক আমার আপনার জিম্মাদার হয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ। আজকের আলোচনা থেকে আমাদের জন্য শিক্ষা যে কৃতজ্ঞতা আদায় করা, নিয়ামত প্রাপ্তি হলে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা, মুসিবত আসলে সবর এখতিয়ার করা। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। দর্শক মণ্ডলী, আলোচ্য বিষয়টা যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, বোঝার থাকে, অথবা ইসলামিক কোনো প্রশ্ন জানার হয় আপনি প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি দর্শক, আপনি শুনতে পেয়েছেন, সম্ভবত কানেকশন পাচ্ছেন না। মোহতারাম, একটি বিষয় আপনার কাছে আমরা জানবো যে আল্লাহ রাব্বুল কারীম বলেছেন যে ইবাদিকাস সালিহিন, অর্থাৎ হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন যে আল্লাহ আপনি আমাকে সালিহিনদের অন্তর্ভুক্ত বানিয়ে দেন। অর্থাৎ তিনি তো নবী হওয়ার পরও আবার এই দোয়াটা করেছেন। আসলে এর মধ্যে কি হিকমত রয়েছে? আসলে এটি
সুহবতে সালেহ তুরা সালেহ কুনাত, সুহবতে তালেহ তুরা তালেহ কুনাত। নেক বান্দাদের সাথে তাদের সান্নিধ্যে থাকতে পারলে নিজেও সান্নিধ্যওয়ালা হওয়া যায়, নিজেও ভালো হওয়া যায়। নেক বান্দাদের সোহবত ছাড়া কেউ উপরে উঠতে পারে না। মিটা দো আপনি হাস্তে কো আগার কুছ মর্তবা চাহো, কেদানা খা কে আন্দর গুলে গুলজারে বন জাতি হ্যাঁ। নিজেকে নেক বান্দাদের সামনে, আল্লাহর ওলি যারা, আল্লাহর মানে বুজুর্গ ব্যক্তি যারা, সাধক যারা, তাদের কাছে তুমি নিজেকে যাই এইভাবে বিলীন করে দাও, যেভাবে একটা দানা মাটির নিচে কাদা মাটির মধ্যে নিজেকে বিলীন করে দেয়। বিলীন করে দেওয়ার পরে সেখান থেকে ফুল গাছ হয়, বৃক্ষ হয়, মানুষের জন্য কল্যাণকর বহুত কিছু হয়, বাগান হয়। তো সুলাইমান আলাইহিস সালাম তিনি একজন পয়গম্বর এবং তিনি নিজেকে এখানে তার তাওয়াজু জাহির করেছেন। এত বড় সাম্রাজ্যের মালিক, গোটা বিশ্বটা একটা রাষ্ট্র, আর তিনি ছিলেন সেই রাজ্যের রাষ্ট্রপ্রধান। এত কিছু পাওয়ার পরেও তিনি নিজেকে বিনয়ের প্রকাশ করেছেন। সুবহানাল্লাহ, এখান থেকে আমরা এটাই সুবহানাল্লাহ, আমরা বুঝতে পেরেছি যে সুলাইমান আলাইহিস সালাম বিশাল সাম্রাজ্য পেয়েছেন। ইভেন অন্যান্য প্রাণী ওনার কথা বুঝতেন, উনিও তাদের কথা বুঝতেন, যার প্রমাণ কিন্তু আমরা এখান থেকে পেয়েছি যে পিপিলিকার কথা উনি বুঝতে পেরেছেন, ওনার কথাও তারা বুঝতে পেরেছেন। এত কিছু দেওয়ার পরেও উনি বলেছেন, আল্লাহ আপনি যে নিয়ামত দিয়েছেন, আমি যেন এই নিয়ামত প্রাপ্ত হয়ে আপনার রেজামন্দি, আপনি সন্তুষ্ট থাকেন এমন কাজ করতে পারি। সুবহানাল্লাহ। এবং বলেছেন ইবাদিকাস সালিহিন, আপনার রহমতের ভান্ডারে যাদেরকে ডুবিয়ে রেখেছেন তাদের অন্তর্ভুক্ত আমাকে করুন এবং আপনি এর মধ্যে আমাকে ডুবিয়ে রাখুন। সুবহানাল্লাহ। দর্শক মণ্ডলী, আলোচ্য বিষয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, বোঝার থাকে, আপনি প্রশ্ন করুন, অথবা ইসলামের কোনো মাসলা মাসাইল জানার প্রয়োজন হয় আপনি চাইলে প্রশ্ন করতে পারেন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর, আমি সুনামগঞ্জ ধরমপাড়া থেকে ইমন বলছিলাম। জি আনুস ভাই, প্রশ্ন করুন। আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মখলুকাতের মধ্যে আমরা কাছে কি যে আমাদেরকে কোনো জীব জানোয়ার সফল কিভাবে সৃষ্টি করেন নাই? হ্যাঁ, বড় চমৎকার আপনি বলেছেন, ধন্যবাদ আপনাকে। শেষ কথাটা আল্লাহ তাআলা ওয়ালাকাদ কাররামনা বনি আদম, বনি আদমকে আমাদেরকে আল্লাহ তাআলা আশরাফুল মখলুকাত, আল্লাহ তাআলা নিজেও বলেছেন কাররামনা মানে হলো আই আশরাফনা, শাররাফনা, আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন, সম্মানিত করেছেন জিন জাতিকে। তো এর থেকে বড় সম্মান তার কিছু হতে পারে না। তো এটাকে ধরে রাখার দায়িত্ব কিন্তু আমাদের। আল্লাহ তাআলা চাইলে কিন্তু আমাদেরকে অন্য কোনো প্রাণী বানিয়েও সৃষ্টি করতে পারতেন। সাপ, বিচ্ছু, নিকৃষ্ট প্রাণী থেকেও আরও নিকৃষ্ট প্রাণীও আমাদেরকে বানাতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা সেটা করেননি। তো এটাও আল্লাহ পাকের মহান নিয়ামত। আজকে যে বিষয়টা আমরা পেয়েছি, হযরত সুলাইমান আলাইহিস সালাম কি বলেছেন যে আল্লাহ আপনি আমার উপরে, আমার পিতামহর উপরে, ওয়ালিদাইয়া দাউদ আলাইহিস সালাম, ওনাদের উপরে যে রহমত করেছেন তার জন্য শুকরিয়া জ্ঞাপন করতে পারে। আল্লাহ পাক আমাকে ইনসান বানিয়েছেন, আল্লাহ পাক আমাকে মুসলিম বানিয়েছেন, আল্লাহ পাক আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার মতো একটা যোগ্যতা দিয়েছেন, আমাকে পড়ার মতো সুযোগ করে দিয়েছেন। এর শুকরিয়া আদায় করে তো আমি শেষ করতে পারবো না। মোহতারাম, বড় চমৎকার আপনি বলছিলেন। আমাদের দর্শক অনুজ ভাই, আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন, আমাদের কাজ হলো শুকরিয়া আদায় করা, আল্লাহ পাকের হুকুম পালন করা। আল্লাহ তাআলা নিয়ামত বাড়িয়ে দেবেন। যে বান্দা যত বেশি শুকরিয়া আদায় করতে পারে আল্লাহ পাক ওই বান্দার নিয়ামত তত বেশি বাড়িয়ে দেন। যে বান্দা যত বেশি সাবর এখতিয়ার করতে পারে আল্লাহ পাক ওই বান্দার নিয়ামত তত বেশি বাড়িয়ে দেন। আল্লাহ তাআলা এই বিষয়গুলো আমাদের থেকে পেতে চান। ধন্যবাদ। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। টিভির ভলিউম কমিয়ে প্রশ্ন করি। প্রশ্ন করুন। আপনি প্রশ্ন করুন, আমরা শুনতে পাচ্ছি। পরের দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পেয়েছেন? প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি ভালো আছেন? আল্লাহ তাআলা ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। আপনি প্রশ্ন করুন। জি, আমার প্রশ্ন হচ্ছে যে পিঁপড়া সম্পর্কে যে আপনারা ঘটনাটা বলতেছেন, আমরা এতে কি শিক্ষা পেতে পারি? একটু আলোচনা করলে ভালো।
জি, সেটা নিয়েই তো আমরা আলোচনা আমরা তো করছি। এটাই আলোচনা করছিলাম। তো আরো কিছু বিষয় যেহেতু আপনি জানতে চাচ্ছেন, এখান থেকে আরেকটা শিক্ষা যেটা রয়েছে যে পিপিলিকা আল্লাহ তাআলা তার ঘটনা কেন আনলেন, এখানেই আমাদের মূল বিষয়টা। কারণ এইটার আমাদের এখান থেকে শিক্ষার বিষয়টা হলো আল্লাহ তাআলা ক্ষুদ্র প্রাণীটাকে উল্লেখ করেছেন, তার নামে সূরা দিয়ে নাজিল করেছেন এবং তার ঘটনাকে উল্লেখ করেছেন এই জন্য যে ক্বালাত নামলা, পিঁপড়া রানী তার বাহিনীকে বলতেছিল উদখুলু মাসাকিনাকুম, তোমরা সকলেই তোমাদের ঘরে প্রবেশ করো, লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ও জুনুদুহু ওহুম লা ইয়াশউরুন, সুলাইমান এবং তার বাহিনী তারা হয়তো বুঝবে না, টেরও পাবে না তোমরা ক্ষুদ্র প্রাণী আর এরা এত বড়, তো তোমাদেরকে হয়তো পিষ্ট করে দিবে আর তোমরা শেষ হয়ে যাবে, তার আগেই তোমরা আত্মরক্ষার জন্য তোমাদের ব্যাংকারে প্রবেশ করো। এই যে পিপিলিকা তার জাতিকে সতর্ক করলো, এটাই আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়েছে। কোনো ব্যক্তি যখন উদ্যোগ নিয়ে স্বজাতির জন্য কিছু অবদান রাখে, এটা আল্লাহ তাআলার কাছে খুব বেশি পছন্দের হয়। আর এই জন্যই সুলাইমানের কান পর্যন্ত আল্লাহ তাআলা ক্ষুদ্র পিপিলিকার আওয়াজটা পৌঁছে দিয়েছেন, আর হযরত সুলাইমান আলাইহিস সালামও তাকে গুরুত্ব দিয়েছেন। আপনি চমৎকার বলেছেন যে ছোট থেকে ছোট প্রাণী হলো তাকে গুরুত্ব দিতে হয়। তার এই গুরুত্ব দেওয়াটা আমাদের সমাজে অনেক সময় আছে যে যারা আমার লেভেলের অথবা আমার থেকে নিচের তাদেরকে আমরা গুরুত্ব দিয়ে থাকি, অথবা ছোট যারা আছে অনেককে তাকে গুরুত্ব দিন। এখান থেকে আমরা এটাও শিখতে পারি যে একটা ছোট্ট প্রাণী, এই প্রাণীর কথা আল্লাহ তাআলা ওনাকে বুঝিয়েছেন, উনি কিন্তু গুরুত্ব দিয়েছেন এবং কথাবাস্তা দাহিকাম মিন কাউলিহা, তার কথায় উনি হেসে দিয়েছেন এবং সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। কিন্তু হ্যাঁ, সুবহানাল্লাহ, আসলে তো পিপিলিকে যে কথাগুলো বলেছে সেখান থেকে আরেকটি বিষয় আমরা বুঝতে পারি যে আমিরের এতাআত, অর্থাৎ সে বলেছে সাবধান তোমরা তোমাদের ঘরে প্রবেশ করো, তোমাদের জন্য কিন্তু সামনে যেটা বিষয়টা আসছে এখান থেকে যে জিনিসটা সতর্কতা, এখান থেকে শিক্ষণীয়। আরেকটা বিষয় হলো যে আমিরের বলেছে আমার বুঝে আসুক আর না আসুক সেখানে প্রবেশ করা। আরেকটা বিষয় হলো যে আমি নিজের জন্য চিন্তা করি না, আমি দশের জন্য চিন্তা করি, জাতির জন্য চিন্তা করি। এই যে জাতীয়তা বোধ একটা এখান থেকে কিন্তু আমরা বুঝতে পারি। এভাবে অনেকগুলো আল্লাহ তাআলা থাকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি জিন্দেগিতে কী কাজ করেছেন তথা সকল আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তাদের নবুয়তি জীবনে কী কাজ করেছেন, অন্য ভাইদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করে জান্নাতে দেওয়ার জন্য কালিমা শিখিয়ে দিয়েছেন এবং বলেছেন আমি যদি বলি তোমাদের পেছনে সামনে একদম উপর থেকে নিচ থেকে মহা শাস্তি আসছে, তোমরা কি বিশ্বাস করবা? এভাবে কিন্তু বলেছেন, তারা বলেছে বিশ্বাস করব। চমৎকার। তো নবীদের বেআসাতে আম্বিয়া, নবীদের জগতের বুকে আগমনের মাকসাদই হলো তাওহীদ ইলাল্লাহ, আল্লাহ পাকের দিকে আহ্বান করা এবং আল্লাহ ভোলা লোকদেরকে আল্লাহওয়ালা বানিয়ে দেওয়া এবং তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আল্লাহ সুন্দর জান্নাতে দিয়ে দেওয়া। ধন্যবাদ। পরে দর্শক জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম পারুল আক্তার, আমি গাজীপুর থেকে বলছি। জি বলুন। জি, আমার একটা প্রশ্ন হলো, স্বামী বলে যে তুমি পার্লারে যাবে, চুল কাটবে, ক্রিজ করে হাঁটবে, আমার সাথে বেড়াইতে গেলে সেজে গুজে যাবে, কিন্তু আমি তার কি করি? বোরকা পরে চলতে চাই, নামাজ কালাম করতে চাই, ঘরে থাকতে চাই, কালো বোরকা পরে তার সাথে বেড়াইতে যাই। কালো বোরকা পরলে বুড়ির মতো লাগে। এখন আমার নিয়ে কোনো দিন বেড়াইতে যায় না, বেড়াতে গেলে তার খারাপ লাগে, তার সম্মানে হানি। ধন্যবাদ, আমি বুঝতে পেরেছি আপনি চলবো নাকি ইসলামিক শরীয়ত মোতাবেক চলবো? লা তাআতা ফি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলে দিয়েছেন আপনি কি করবেন। আর আপনি ঘোরার জায়গা পাবেন, যে শরীয়তকে মেনে আপনি চলছেন, সে শরীয়তকে নিয়ে কবরে গেলে ঘোরার জায়গা জান্নাতে রয়েছে আপনার জন্য, অবশ্যই জান্নাতে আপনি সেখানে যেতে পারবেন। তো মুহতারাম যে কথাটি উনি বলতে চেয়েছেন যে স্বামী যেটা চাচ্ছে এটা কি পালন করবে না শরীয়তের কথা পালন করবে? সেটা তবে আল্লাহ তাআলা এই জাতীয় অনেক বিষয় বলছেন যে তোমাদের পিতামাতারা যদি তোমাকে আল্লাহর নাফরমানির দিকে বলে তাহলে তোমরা সেটা গ্রহণ করবে না, আল্লাহ যেটা বলছে সেটাই। ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু যিকরিনা ওয়াত্তাবা হাওয়া ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিক, আল্লাহর বিধান যেটা সেটাই মানতে হবে। আর যার অন্তরে আল্লাহর ভয় নাই তাদের কথা মানা যাবে না। এদের অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীমের যে আয়াত আপনি বলেছেন এর ব্যাখ্যায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে হাদিসগুলো আমরা পেয়েছি যে কোনো মাখলুকের অনুসরণ, অর্থাৎ আপনার স্বামী একজন মাখলুক ইনসান, তার অনুসরণ করা যাবে না শরীয়তের কোনো বিধানকে লঙ্ঘন করে, আল্লাহ পাকের নাফরমানি করে স্বামীর কথা মানা যাবে না। পর্দা তো ফরজ, পর্দা ফরজ, আপনি আল্লাহর বিধান, এটা পর্দা ফরজ, ফরজ বিধানকে লঙ্ঘন করার কোনো সুযোগ নেই এখানে।
এখন আপনি বলবেন যে আপনার দাম্পত্য জীবনকে এখানে স্বামীকে আস্তে আস্তে বুঝাতে হবে। জি। সে যেহেতু মুসলিম, দাওয়াত। তার ভিতরে কালিমা আছে এবং তার ভিতরে সলাতের মোহাব্বত আছে, নিঃসন্দেহে তার ভিতরে আছে। এই কারণেই তো বিবাহ হয়েছে। মুসলিম না হলেও তার আপনার সাথে বিবাহ জি, জি। বন্ধন হতো না। নিঃসন্দেহে ইসলামিক কায়দায় বিবাহটা হয়েছে। তো ইসলামের কায়দায়, ইসলামের নিয়মে বিবাহ হয়েছে, বিবাহ বন্ধনও ইসলামের নিয়ম অনুযায়ী চলবে। জি। যে আগ্দ আপনাদের জীবন, দাম্পত্য জীবন এই নিয়ম অনুযায়ী চলবে, এটি একটা স্বাভাবিক। আমাদের সমাজের যে রীতি আছে, শুধুমাত্র আমরা বিবাহের মধ্যে ইজাব আর কবুলের ক্ষেত্রে হুজুরকে ব্যবহার করি। মানে আমরা কোনো ব্যবহার কাজে করি যে হুজুর হুজুর দরকার আপনি বিবাহ পড়ায় দেন, বাস। এরপরে 3-4 দিন আগ থেকে, আরো বেশ আগ থেকে বা পরের ইসলাম আর দরকার নেই। সব এটা কিন্তু নাফরমানি। আসলে মানে সম্পর্কটা হওয়ার জন্য ইসলাম ব্যবহার করছি, যেখানে মূল জায়গাটা আমি জি। ইসলাম ব্যবহার করছি, আর বাকি জায়গায় ইসলাম ব্যবহার করছি না। আসলে এটা কিন্তু আমাদের একটা ঠিক নয়। ভুল, সাংঘাতিকভাবে আমরা ভুল পথে আছি। তো আপনার স্বামীকে বুঝান, প্রয়োজনে কোনো আলিম দিয়ে বুঝাতে হবে। আল্লাহ তাআলা যেন তাকে বুঝদান করেন। আমরাও দোয়া করছি আপনার পরিবারের জন্য। মোহতারাম, ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি আজকের সুন্দর আয়োজনে আপনারা অংশগ্রহণ করেছেন এবং যে চমৎকার সুন্দর সুন্দর প্রশ্ন করেছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে, আমাদেরকে সকলকে আল্লাহ তাআলা বরাকা দান করুন, বরাকা দ্বারা জীবনকে ভরপুর করে দেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করে দিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। ইনশাআল্লাহ আগামী দিনের প্রোগ্রামগুলোতে দেখা হবে আশাবাদ ব্যক্ত করে আল্লাহ রাব্বুল কারীমের কাছে সে আশা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তেগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফি'িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দোয়া করে দিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. رب كريم ওগদয়ময় মালিক, পরন্তু বিকেলে আয়াল্লাহ নিউজ 24 এর অনুষ্ঠানে বসে ইসলাম ও আমরা প্রোগ্রামে আমরা সহ আমাদের সাথে যত ভাই বোন বিভিন্ন জায়গা থেকে হাত তুলেছে, মেহেরবান মালিক আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দাও মাওলা। আমিন। আল্লাহ, গোটা বিশ্বের কাছে আমাদের এই প্রোগ্রাম, এই দাওয়াতগুলো পৌঁছে দেওয়ার জন্য যারা এই আয়োজন করেছেন, নিউজ 24 কর্তৃপক্ষ, আল্লাহ বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান সাহেব সহ যারা এটার সাথে সম্পৃক্ত আছেন, রব্বুল আলামিন তাদের সকলকে তুমি কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন আমাদের এই দাওয়াতখানি সারা পৃথিবীর মানুষের কানে পৌঁছিয়ে দাও এবং সকলকে আমল করার তৌফিক দান করে দাও। আজকে পিঁপড়ার ঘটনা থেকে আমাদের যে শিক্ষণীয় বিষয়গুলো আলোচনা হয়েছে, আল্লাহ আমাদের সকলকে সেগুলো মেনে চলার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, বসুন্ধরা গ্রুপের যত ব্যবসা প্রতিষ্ঠান বিভিন্ন জায়গায় রয়েছে, সেগুলোর মধ্যে খায়র ও বরকত তুমি দান করে দাও মাওলা। আমাদের গোটা বাংলাদেশের উপর রহমত বর্ষণ করে দাও। আল্লাহ, আমাদেরকে রহমতের দ্বারা ঢেকে নাও মাওলা। সারা পৃথিবীতে যত মজলুম মুসলমানরা আছে, খাস করে গাজার মুসলমানরা, আল্লাহ তুমি তাদেরকে চূড়ান্ত বিজয় তুমি দান করে দাও মাওলা। তাদের উপর থেকে এই জুলুম দূর করে দাও মাওলা। এমন পরিস্থিতি থেকে সারা পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে আল্লাহ তুমি হেফাজত করে দাও গো মাওলা। আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে শান্তশিষ্ট সকলেই বজায় রাখার তৌফিক দান করে দাও মাওলা। আয় রব্বুল আলামিন, সকল নাগরিকদেরকে দেশপ্রেম তুমি দান করে দাও মাওলা। আয় রব্বুল আলামিন, শান্তি শৃঙ্খলার সাথে ভাই ভাই হয়ে মিলেমিশে চলার তৌফিক দান করে দাও। দেশের এই ক্রান্তি লগ্নে আয় রব্বুল আলামিন, দেশের মধ্যে শান্তি বিরাজ করে দাও। সমস্ত উশৃঙ্খলতা, সমস্ত দুর্ঘটনা থেকে দেশবাসীকে আল্লাহ তুমি নিরাপত্তা দান করে দাও মাওলা। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।